মদন দা মদনা। গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনা ওভি। সকলকে স্বাগত জানিয়ে ভালোবাসা জানিয়ে আমি একটা নতুন দিন শুরু করে দিলাম আর নিয়ে চলে আসলাম তোমাদের জন্য একটা সুন্দর ডেইলি ভিডিও। আর দেখতেই পাচ্ছ সকালবেলা সাংসারিক যে আমাদের সংসারের মানে হাউস ওয়াইফদের যে কাজকর্ম থাকে সেগুলোই শুরু করে দিয়েছি। বালিশের কাভারগুলো আজকে একটু খুলে দিয়েছি আর ওগুলো একটু ধুতে হবে, আরও টুকি কিছু ধোয়াধুয়ি আছে। যাই হোক, আর এদিকে দেখো ড্রেসিং টেবিলটা একটু মুছে নিলাম, ওই জন্য নিজেকে একটু না দেখে নিচ্ছি। মানে ড্রেসিং টেবিলটাও শেয়ার করা হয়ে যাচ্ছে, আবার নিজেকেও একটু দেখানো হয়ে যাচ্ছে। আসলে একটু ঢং করছি, বুঝলে তো। যাই হোক না, এই ড্রেসিং টেবিল একটু মুছলাম, তাই তোমার সঙ্গে একটু শেয়ার করলাম। আর সকালবেলা তোমার দাদাভাইয়ের কীর্তিটা একটু দেখো। ক্রিম লাগালে স্টাইল শিখে নাও, কারো যদি শেখা লাগে। তোমার দাদা ভাই এরমভাবে ক্রিম মাখে, মুখে চড় মেরে মেরে ক্রিম মাখে। ছেলেরা এরকমই না, মুখে চড় মেরে মেরে ক্রিম মাখে। এবার ভেজলিন দেবে, ওই দেখো, মানে ভেজলিন দেওয়ার স্টাইলও আলাদা আর ক্রিম মাখার স্টাইলও আলাদা। মানে মেয়েরা যেভাবে মাখে ছেলেরা সেভাবে মাখে না। আই এম রেডি। নন্দ ঘোষ, কি যেন এটা বলে, কচুপোড়া, মদন দা, মদন দা, মদনা, মদনা, ও মদনা। চলো বেরিয়ে পড়লাম, খুব ঠান্ডা। চলো 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 চলো। তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেল, আবার অপেক্ষার সময়, মানে আবার কখন আসবে সেটাই। আর এক্ষুনি একটা কাকটা উড়ে গেল, ওই কাকটা না ভীষণ বড় ছিল, ওই জন্য তোমার সঙ্গে একটু ভিডিওটা একটু শেয়ার করলাম। কিন্তু জানি না যে ক্যামেরাতে অতটা তোমরা বুঝতে পেরেছো কি না। মানে নর্মাল কাকের থেকে একটু বড় সাইজেরই ছিল, এই আর কি। আমি আবার একটু বিস্কুট খেতে দিয়েছিলাম। আর এই যে দেখো জামা কাপড় যেগুলো ধুয়ে দিয়েছিলাম, মানে সেগুলো একটু মেলে দিচ্ছি। এবার ওই যে বাসি জামা চেঞ্জ করে যাচ্ছি, এই যে জল চালিয়েছিলাম সেটাই আবার একটু বন্ধ করে দিলাম। আমার কাজ বাজ কমপ্লিট। এবার দেখো খাওয়া দাওয়ার পালা আছে। এখানে ফুলকপি ভাজা, যেটা আমার ভীষণই প্রিয় সবজি শীতকালের। ফুলকপি ভাজা বলো ফুলকপির ঝোল বলো, দুটোই আমার ভীষণ ভালো লাগে। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সকাল থেকে তোমাদের সামনে এসে আর ভিডিওটা স্টার্ট করিনি, বাট ভিডিও কিন্তু অনেকক্ষণ আগে শুরু করে দিয়েছি। ভাবছিলাম যে একেবারে স্নান করেই তোমাদের সামনে আসবো, ওই জন্য স্নান করে এই দেখতেই পাচ্ছ একটু শ্যাম্পু করেছি, মানে জামা কাপড় কাজ করলাম, এমনিতে ঘরের কাজ তো থাকেই, তারপরে একটু ড্রেসিং টেবিল তারপরে টিভি আর কারেন্টের বোর্ড টোর্ডগুলো মানে এসব মোছামুছি করে স্টিলের খাটে একটু হালকা হালকা ধুলো পড়ো, ওগুলো মুছলাম। তারপরে গিয়ে জামা কাপড় আবার ধুলাম। তারপরে বাথরুমের যে টাইলসটা ওটা পরিষ্কার করলাম। তারপরে বাথরুমের যে দরজাটা ওটা পরিষ্কার করেছি। মানে প্রচুর কাজ করে ফেলেছি আজকে, ভীষণ একটা কাজ করেছি, বুঝলে তো। আর তারপরে গিয়ে মানে শীতকাল মানে না ড্যান্ড্রাফ প্রবলেম, বোঝোই তো। মানে 2-3 দিন পর শ্যাম্পু করছি, মানে ড্যান্ড্রাফ প্রবলেম শীতকালে একটু সবারই থাকে, আমারও সেই একই রকম। শ্যাম্পু করলাম, আর শ্যাম্পু করে এই যে জাস্ট এই দেখো রোদে বসে আছি। এই যে দেখো এদিকে জামা কাপড় মেলা, আর এই যে আমি একটু রোদে বসলাম। আর মানে বাথরুমে কাজ করছিলাম, তার মধ্যে একবার মা ফোন করেছিল, একবার তোমার দাদাভাই ফোন করেছিল, বেরিয়ে আবার প্রথমে ওদেরকেই ফোন করলাম, ফোন করে কথা বলে এই জাস্ট তোমাদের সামনে আসলাম। এখনও দুপুরে এখনও খাওয়া হয়নি, বাট কাজ সেরে স্নান কমপ্লিট। এই একটু রোদে বসে আছে, মানে শীতকাল মানে তো বুঝতেই পারছো রোদ, রোদের থেকে শান্তি কিন্তু কোথাও নেই, এটুকু বলতে পারি, তাই না। সকালে রোদে বসে ভাত খেয়েছি, জানো তো, রোদে বসে ভাত খেয়েছি। এবার ভাবলাম কি তোমার সঙ্গে একটু ভিডিও শেয়ার করতে গিয়ে আর একটু হলে আমার তরকারি পড়ে যাচ্ছিলো ভাতের থালা থেকে, মানে এক হাতে থালা নিয়ে আর চেয়ার বসে খাচ্ছিলাম তো, মানে ভিডিও মানে
ক্যামেরা অন করে মানে একটু মানে পজিশনে রাখতে গিয়ে আর ধরো মানে থালা উল্টে যাচ্ছিলো। লাস্টে সকালে আর ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি, জানো তো। খুব তাড়াতাড়ি আবার একটু ঘুরতে যাবো, সেটা তোমরা দেখতে তো পারবেই। তারপর আরও একটা প্ল্যান সবে সবে শুরু হচ্ছে, মানে প্ল্যানটা অনেকদিন আগে থেকে আমরা করে রাখি যাতে সব কিছু মানে ঠিকঠাক হয়। তোমার দাদাভাই সকালেই বলছিল একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা, সেটা হয়তো জানুয়ারি মাসে। এখনও অবধি শিওর না, জাস্ট কথা হচ্ছে। সকালে মামিরা মানে বলছিলাম না তোমাদের আগের ভিডিওতে, মানে পুরীতে গেছে, আজকে গাড়িতে উঠেও গেছে, হয়তো সন্ধ্যার মধ্যে চলে আসবে বাড়িতে। চলো ওদেরকে একটু ফোন করতে হবে যে এখন ওরা কোথায় ঠিক আছে। চলো একটু ফোন করা যাক, ওদের সঙ্গে কথা বলে নিই, তারপরে ভাত খাবো, তোমার সঙ্গে পরে আসছি। গুড ইভিনিং ফ্রেন্ড, চলে আসলাম সন্ধ্যাবেলা। দেখতেই পাচ্ছ বাবা এনেছে ইলিশ মাছ, সেগুলো এখন মা কাটছে। দেখতেই পারলে মা মাছটা কেটে দিচ্ছে, আর মাছ গোটা আনলে মাই কাটে, আমি কাটি না বললেই চলে। যাই হোক, মা মাছটা কেটে এই দেখো ধুয়ে রেডি করে দিয়েছে। এবার হলো রান্নার পালা। তাহলে চলো মাছ রান্নাটা সেরে নিই, তারপর তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে। কী ভাবছো, এটা কী হলো? হ্যাঁ, হঠাৎই চলে আসলাম মেলায়, আর সেভাবে কোনো কিছু ভিডিও তোমার সঙ্গে যতটা বেশি শেয়ার করেছি, যে আনটাইমে এসছি, বুঝতেই পারছো। আর মেন জানো তো, আমার বিশেষ করে মেলায় যাওয়ার একটাই কারণ হলো যাত্রা হচ্ছিলো, বাট আমরা যে টাইমে গেলাম সে টাইমে আর হচ্ছিল না। ওই যাত্রা অনেকদিন পরে ভাবলাম একটু হয়তো দেখতে পাবো, ওই জন্যই গেছিলাম মেলায়। আর যেহেতু আনটাইমে এসছে, সেভাবে কিছু খাইনি। তোমার দাদাভাই খাওয়ার কথা বলছিল, বাট আমি খেতে চাই, আমি বললাম যে খাবো না, ওই জন্য আর কিছু খাইনি। এমনি জাস্ট একটু ঘুরে বাড়ি চলে গেছিলাম। আর দেখতেই পাচ্ছ বেশ অনেক কিছুই আছে মেলায়, মোটামুটি ভিড় ছিল। সবার সময় মেলাটা শুরু হয়েছে, বেশি দিন এখনও হয়নি। আর আমাদের সোনারপুরে বইমেলাও হচ্ছে, বাট ওখানে আর যাওয়ার টাইম নেই। এটা যেহেতু বাড়ির কাছে, এটাতেই আসলাম। একটু ঘোরাও হলো, এই আর কি। বাট বইমেলাতে যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল। আর আমাদের ইকো পার্কের ওদিকেও শুনছি হস্তশিল্পের মেলা এসছে। যখন বিয়ের আগে মানে বাপের বাড়ির ওদিক থেকে তো যাওয়া হতো মাঝে মাঝে, প্রত্যেক বছর যাওয়া না হলেও হতো মাঝে মাঝে। বাট অনেক বছর হলো, মানে অনেক বছর বলতে এই 2 বছর তো যাওয়াই হয় না, এই আর কি। শুনলাম হচ্ছে, এটাই আর কি তোমার একটু বললাম। যাই হোক, দেখি কবে আর যাই, মানে ওই হস্তশিল্পের মেলাতে ভীষণ ভালো লাগে, জানো তো। তোমরা কে কে গেছো নিউ টাউন হস্তশিল্পের মেলাতে অবশ্যই বলো, আমি জানতাম না। আমি কীভাবে জেনেছি জানো, দিদি নাম্বার 1-এ একজন এসেছিল, ওখানকার মানে একটা আচার বিক্রেতা একটা মহিলা এসেছিল, সে বলছিল, সেটা থেকে শুনেছি। কিছু বেশি হবে না, 10 টাকা মাত্র 10 টাকা, হরেক মাল মাত্র 10। বুঝতে পারছো তো কোথা থেকে আমি খবর পাচ্ছি, মানে একটা হাস্যকর ব্যাপার। দিদি নাম্বার 1-এ থেকে আমি জানতে পারছি যে ইকো পার্কে হস্তশিল্পের মেলা এসছে। এবার শেষ হয়ে গেছে না আছে আদৌ, এ ব্যাপারে খোঁজ নিলে অবশ্যই জানতে পারতাম, বাট সেভাবে আর খবর নেওয়া হয়নি। তোমার ঠান্ডা লাগছে না তো? আর শীতকাল মানেই তো মেলা, মানে একটা ভীষণ জমজমাট ব্যাপার মেলায়, এই আর কি। আর বেশিক্ষণ ছিলাম না, এই কিছুক্ষণ থেকেই চলে গেছিলাম। একটু ঘোরা হলো, একটু মুডটা একটু ফ্রেশ হলো, এটাই আর কি। যাই হোক, চলো বাড়ি যাওয়া যাক। বাড়ি গিয়ে আবার মানে রাতের বেলা তো, আর মানে বেশিক্ষণ মানে কখন ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকবো, এটা আর কি বাঙালিদের শীতকালে টার্গেট থাকে, সেটা আমারও আর কি, এটাই বললাম। ভিডিওটা আর বেশি বড় করবো না। ভিডিওটা দেখছো তার একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই, দেখা হচ্ছে একটা সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।